স্বাগত বন্ধুদের। আজ আমরা নিয়ে এসেছি একটি বিশেষ গল্প। আপনি হয়তো ছোটবেলায় দেখেছেন এক মজার জুটিকে, টম অ্যান্ড জেরি। কিন্তু এই হাস্যকর চরিত্রগুলোর পিছনে লুকানো আছে কি কোনো রহস্য? তারা কি সত্যি চিরশত্রু নাকি গোপন বন্ধু? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব এবং জানবো এই চরিত্রগুলির ইতিহাস, রহস্য ও অজানা তথ্যগুলি। টম অ্যান্ড জেরির জন্ম হয়েছিল 1940 সালে উইলিয়াম হ্যানা এবং জোসেফ বারবিরার দ্বারা। তাদের প্রথম এপিসোডের নাম পাস গেটস দ্য বুট। কিন্তু জানেন কি, টম অ্যান্ড জেরি আসলে পূর্ববর্তী চরিত্রগুলির একটি সংস্করণ। হেনা বারবেরা মূলত স্টেজ শো এবং কমিক চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে এই জুটিকে তৈরি করেছিল। এই চরিত্র তৈরি করার মূল উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো। কিন্তু খুব দ্রুত দেখা গেল এই চিরশত্রু সম্পর্ক দর্শকদের মুগ্ধ করেছে। টমের চরিত্রের নাম আসলে টমাস ক্যাট থেকে নেওয়া হয়েছে, আর জেরি হলো এক চতুর ছোট মাউস যাকে হেনা বারবিরা চেয়েছিলেন বাচ্চারা সহজেই ভালোবাসুক। আমরা সবাই টম অ্যান্ড জেরিকে শত্রু মনে করি, কিন্তু অনেক এপিসোডে দেখা যায় তারা একে অপরকে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কিছু এপিসোডে জেরি টমকে বিপদ থেকে রক্ষা করে, বা টম কিছুক্ষণে জেরিকে খোঁজার চেয়ে মজা করে। কিছু থিওরি বলে টম অ্যান্ড জেরি আসলে প্রতীক। টম অথরিটি মানে নিয়ম শক্তির প্রতীক, জেরি ফ্রিডম স্বাধীনতা চতুরতা। তাদের চেসিং সিন হলো সমাজের একটি প্রতীক, বড়দের নিয়ম আর ছোটদের স্বাধীনতার লড়াই। টম এবং জেরি শুধু মজার চরিত্র নয়, তাদের চরিত্রে রয়েছে গভীর সাইকোলজি। টম শক্তিশালী, আবেগপ্রবণ কিন্তু ক্লান্ত। জেরি ছোট কিন্তু বুদ্ধিমান, সাহসী, কখনো নিরীহ। কিন্তু সাইকোলজিস্ট বলেন টম অ্যান্ড জেরির গল্প শিশুদের মনোবিজ্ঞান শেখানোর জন্য তৈরি। সমস্যা সমাধান, ধৈর্য, হাস্যরসের মাধ্যমে কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা। এছাড়াও তাদের মধ্যে রাইভেলারি থাকলেও বন্ধুত্বের অনেক মুভমেন্ট আছে, যা শেখায় প্রতিদ্বন্দ্বীও বন্ধু হতে পারে। টম অ্যান্ড জেরি শুধু বিনোদন নয়, তাদের মধ্যে লুকানো আছে সামাজিক বার্তা, অন্যকে বোঝা, ক্ষমা করা, ধৈর্য শেখা। একটি বিখ্যাত এপিসোড জেরি টমকে বিপদ থেকে উদ্ধার করে। এটি দেখায় যে শত্রুতা চিরস্থায়ী নয়, বন্ধুত্ব বিকশিত হতে পারে। এই মেসেজ আমাদের বাস্তব জীবনের সম্পর্কেও দেখতে পাই। টম অ্যান্ড জেরি নিয়ে অনেক অজানা তথ্য আছে। তাদের চেসিং সিনে কখনো রক্ত দেখানো হয় না, এটা ইন্টেনশনাল ছিল যাতে শিশুদের জন্য উপযুক্ত হয়। হেনা বারবিরা বলেন টম অ্যান্ড জেরি কখনো কথা বলেন না, কারণ শোনার অভিজ্ঞতাটাই প্রধান। কল্পনার থিওরি, কিছু দর্শক বলেন টম অ্যান্ড জেরি আসলে একই চরিত্রের দুই অংশ, টম অ্যাঙ্গার, জেরি কাম। কিছু এপিসোড তারা একে অপরের জন্য সাহায্য করে, যেমন দ্য টু মাস্কেটিয়ার্স এ দেখা যায় তারা একসাথে কাজ করে। এই থিওরি দেখায় টম অ্যান্ড জেরি শুধু মজার কার্টুন নয়, এক ধরনের সামাজিক, সাইকোলজিক্যাল এবং শিক্ষামূলক নাটক। টম অ্যান্ড জেরির প্রভাব শুধু কার্টুন বা মুভিতেই নয়, বিশ্বজুড়ে শিশুদের মজার বন্ধু, কমিক, মুভি এবং শিক্ষামূলক ভিডিওতেও প্রচলিত। তাদের রাইভেলরি ও ফ্রেন্ডশিপ দৃষ্টান্ত দেয় যে জীবনে বিরোধ থাকলেও বন্ধুত্ব বজায় রাখা যায়। এছাড়াও টম অ্যান্ড জেরি অনুপ্রাণিত করেছে বহু অ্যানিমেশন ও সোশ্যাল মিডিয়া মিমস সংস্কৃতিকে। তাদের লেগেসি এখনো অমর। অবশেষে টম অ্যান্ড জেরি শুধু কার্টুন নয়, এরা আমাদের শেখায় শত্রুতা চিরস্থায়ী নয়, বন্ধুত্ব, সাহস, বুদ্ধিমত্তা, ধৈর্য সবই জীবনের একটি বড় পার্ট। আপনি যখন পরের বার টম অ্যান্ড জেরি দেখবেন, শুধু হাসবেন না, লক্ষ্য করবেন এই ছোট ছোট মুহূর্তগুলি যা বড় শিক্ষা দেয়। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রহস্যময় ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।